আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই কদিন ধরে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে। শীত অনেক, একদমই রোদ উঠে না। চতুর্দিকে কুয়াশা, অন্ধকার হয়ে থাকে। ঢাকাও কিন্তু অনেক শীত পড়ছে। তাই ঠান্ডার ভিতরে বেশি কিছু করতে ইচ্ছা করতেছে না। তাই ভাবলাম ঘরে চিংড়ি মাছের শুটকি আছে, একটু ভুনা করি জাল জাল করে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলেন দেখাই আমি কি দিয়ে চিংড়ি মাছের শুটকিটা ভুনা করি। এই দেখেন, আমি যে চিংড়ি মাছের শুটকি কিন্তু অনেকক্ষণ আগে ভিজায় রাখছিলাম। আচ্ছা, কিন্তু বালু থাকে। এই দেখেন, আমি পরিষ্কার করে ধুয়ে দিছি। এই যে আমি অনেকটা পরিমাণ শুটকি নিছি। আর এদিকে নিছি দেখেন, এই যে মোটা মোটা ডাঁটা, এই যে চিকন করে একটু করলে নিছি। আর সাথে একটা আলু দিয়ে নিছি। চলেন আমি বসাই। চুলাটা জ্বালা নিছি, বসাই দিলাম আমি কড়াইটা। কড়াইটা কিন্তু আমার তেলের, আমি পেঁয়াজ ভাজছি আলু ভর্তা করার জন্য, ওটাই বসাই দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আর তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন এই যে রসুন কুচি, রসুনটা একটু বেশি দিতে হবে। আমি তো অনেকটা রসুন নিয়ে নিছি। পেঁয়াজ রসুন দিয়ে আমি বাজ্যা নেবো বালা করে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। শীতের দিন কিন্তু একটু ভর্তা বাটি জাল শুটকি দেখাতে মজা লাগে। বাসায় আছে আমার এই ভর্তা বাটি করছি। আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি গলে যাবো। কিছু মশলা দিতে আর একটু ভাজা ভাজা করে নিই। পেঁয়াজ রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তাই আমি আর মশলা দিয়ে দিই। দিয়ে দিই হয়তো অল্প পরিমাণ একটু আদা রসুন বাটা। আদা রসুনটাকে বাজিয়ে নিই, কাঁচা গন্ধটা যাওয়া কিন্তু। এই যে আমার আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু নাই, ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিই আমি একটু গুঁড়া মশলা, দিয়ে দিই একটু হলুদ গুঁড়া, দিয়ে দিই আমি যে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিই ধনিয়ার গুঁড়া, দিয়ে দিই ভাজা জিরার গুঁড়া। অল্প একটু পানি দিয়ে নিয়ে মশলাটা কষা নিব। মশলাটা আমি সুন্দর করে কষা নিব। মশলা আমার কষা নিয়ে গেছে। মানে দিয়ে দিলাম আমি যে চিংড়ি মাছের শুটকি দিই, শুটকি দিয়ে আরেকটু কষা নিয়ে। হ্যাঁ, আসলে অন্য শুটকি দিয়ে ওরকম রান্না করতে হয় না। মলা মাছের শুটকি দেওয়া করলে কিন্তু ভালো লাগে খেতে। তো আমার কাছে মলা মাছের শুটকি দেওয়া নাই, চিংড়ি গাছ কিন্তু চিংড়িটা দিই করতেছি। আমি দিয়ে আসতে পারবেন না, ভিজায় রাখতে রাখতে দেখেন অনেকক্ষণ ভিজায় রাখছি। মাছ কিন্তু বোঝাবে তখন আমাদের শুটকি, চিংড়ি একদম কাঁচা মাছের মতন হয়ে গেছে। এখন বাজ্যা নিই। এই যে আমাদের
শুটকি কিন্তু এই যে ভাজা নিচে দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি দিয়ে দিই এই যে আলু আর ডাঁটা ফলা, এই দিয়েও কিন্তু আমি 5 মিনিটের মতন কষাই নিই। মিশাই নিই। এখন আমি ডাইটটা 5 মিনিট কষাই নিই। এবার বছর কিন্তু অনেক ঠান্ডা পড়ছে, এরকম ঠান্ডা ঢাকা পড়ে না এবারের মতো, একদম ঘর থেকে বেরোনো যায় না। আমি ডাইটটা 5 মিনিট কষাই নিই। দেখুন আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে যে অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিব আমি, ডাঁটা আর আলু সিদ্ধ হওয়ার লিগে। এইটুকু কিন্তু আমার হয়ে যাবে। ডাক্তার দিয়ে চুলা রাসটা কমায় রান্না করে নিই। ঢাকনাটা খুলে দিই আমার তরকারিটা, এই দেখেন আমার তরকারিটা আরো কিন্তু আমি একদম শুকাই এলাম না, আর একটু কিন্তু হইব, এখন কিন্তু হয় নাই। পুরাটা পানি কিন্তু আমি শুকাই নিই, আর একটু হোক। এই দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এই যে একদম শুকনা শুকনা করে লাইছি। এই তরকারিটা যত ভাজা ভাজা করবো করার বোধই কিন্তু খাইতে মজা। এই যে তো কিন্তু আমার তরকারিটা মধ্যে এই যে পানি নাই, একদম শুকাই লাইছি। আর ডাটা আলু কিন্তু এই যে নরম হয়ে গেছে, এখন আমি নামাই নিব তরকারিটা। এই যে দেখেন ডাটা আলু দিয়ে আমার চিংড়ি মাছের শুটকি বোনাটা হয়ে গেছে, এই যে আর কত সুন্দর যে গ্রান বেরিয়েছে। এই তরকারিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খাইতে অনেক মজা। আপনারা চাইলে কিন্তু অন্য শুটকি দিয়েও করতে পারেন, চিংড়ি শুটকি ছাড়াও কিন্তু করা যাবে। এরকম কিন্তু চাপা শুটকি দিয়েও করা যায়, সেটাও কিন্তু খাইতে অনেক মজা লাগে। আপনারা এরকম করে একবার রান্না করে খাইয়া দেখেন, খাইতে কিন্তু খুবই মজা। শীতের দিন গরম গরম ভাতের সাথে এরকম তরকারি দেখাইতে তো খুবই মজা। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। ধন্যবাদ।